অ্যাকচুয়ালি হু ইউ আর। আপনি যদি প্রথম সেগমেন্টে আপনাকে আপনি পরিচিত করতে চান আমাদের সারা বিশ্বের দর্শকদের কাছে, এই আলাপ অনুষ্ঠানটা কিন্তু এর মধ্যে লাখো লাখো লোক দেখে মিস্টার শাহনাজ। প্লিজ সে হু ইউ আর ফার্স্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ধন্যবাদ জানাই আমাদের শরাফত হোসেন বাবু ভাইকে আজকে মিলিনিয়াম টিভিকে তে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইনফ্যাক্ট আমার নাম শাহনওয়াজ, বাবু ভাই উচ্চারণ করেছেন, বলেছেন। আমি নিউ ইয়র্কে ব্যবসা বাণিজ্য করি। শাহনওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও। শাহনওয়াজ গ্রুপের আন্ডারে আমার প্রথম প্রতিষ্ঠান ছিল নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ, তারপরে নিউ ইয়র্ক কার অ্যান্ড লিমো সার্ভিসেস, নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার, গোল্ডেন এজ হোম কেয়ার, Career Academy of New York. It is a nursing training school. Beginners Driving Academy is a driving school, and the DMB Express Service, SSRR Properties, আমাদের রিয়েল এস্টেট বিজনেস। এ ধরনের অনেক ধরনের বিজনেসের সাথে আমি জড়িত এবং কমিউনিটিতে সহযোগিতা করে আসছি, কমিউনিটির সাথে আছি এবং এখানকার মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথেও জড়িত। এবং আমি কমিউনিটি বোর্ড মেম্বার, কুইন্স কমিউনিটি বোর্ড 12 এর মেম্বার। এবং মোটামুটি অন্যান্য সংগঠনগুলো যেগুলো আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলি আমরা, অথবা আমরা যদি বলা যেতে পারে যেগুলো হলো যা সমাজসেবামূলক সংগঠন, যেগুলো সবগুলোর সাথে, অনেক সংগঠনের সাথে আমি জড়িত। অ্যাট দ্য সেম টাইম আমি বিভিন্ন যেটাকে আমাকে ধর্মীয় অনুষ্ঠান বলি, ধর্মীয় প্রতিষ্ঠান বলি, যে মসজিদগুলো আছে সবগুলো মসজিদেরই, প্রায় নিউ ইয়র্কে যতগুলো মসজিদ আছে প্রায় তার 80% মসজিদেরই আমি লাইফ মেম্বার, সহযোগিতা করি সব ক্ষেত্রে। এভাবেই কমিউনিটির সাথে আমি জড়িত আছি। আপনারা দোয়া করবেন। আপনার দেশ কোথায় এবং ওখান থেকে আপনার কবে আগমন এবং কিভাবে আপনার যুক্তরাষ্ট্রে আগমনটা যদি একটু কারেক্ট করেন? আপনি আমাকে একবার আপনার অফিসে বিশদভাবে বলেছিলেন, যদি একটু কারেক্ট করেন প্লিজ, এটা তো মানুষ জানতে চায়। প্রোগ্রামটা তো আমাকে আমার পরিচয় নিয়েই হয়ে গেল। আসলে না না না, আমাদের ওয়েল অরিজিনাল, ডান। আসলে আমার দেশের বাড়ি খুলনা শহরে। আমি খুলনা সেন্ট জোসেফস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। তারপরে খুলনাতে দৌলতপুর বলে একটা জায়গা আছে, সেই দৌলতপুরে বিএল বিশ্ববিদ্যালয় কলেজ, এখন এখন কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, ব্রজলাল, যেটা ব্রজলাল বিএল কলেজ, ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স করি এবং আমি এমবিএ করি মেজর মার্কেটিং নিয়ে। তারপরে আমি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করি পার্সোনাল ম্যানেজমেন্টে। পরবর্তীতে আমি চেকোস্লোভাকিয়ান এম্বাসি এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এগুলোতে চাকরি করেছি। তারপরে আমি ব্যবসা বাণিজ্য আসছি এবং ব্যবসা করতে করতে এক সময় নিউ ইয়র্কে চলে আসি। আমি 2 সন্তানের বাবা। আমার একটা মেয়ে, একটা ছেলে। আমার ওয়াইফ রানু নেওয়াজ একজন সঙ্গীত শিল্পী, অ্যাট দ্য সেম টাইম সেও একজন বিজনেস ওম্যান। সে আমার সাথে অফিস করে ফুল টাইম এবং আমার ব্যবসা বাণিজ্যের অনেক অংশটাই সে দেখাশোনা করে। আমার ছেলে মেয়ে দুইজনেই বড় হয়েছে মোটামুটি, তারা দুজনেও আমার অফিসে বসে। এটাই হলো আমার সাংসারিক জীবন। আপনি হঠাৎ করে নিউ ইয়র্কে এসে আপনি বোধহয় ইন্স্যুরেন্স ব্যবসা ছিলেন, তারপর আপনি গোল্ডেন এজে গেলেন। আপনি এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে গোল্ডেন এজে যাওয়ার এই কানেকশনটা ওয়াই, হু মোটিভেটেড ইউ? আসলে ইন্স্যুরেন্স ব্যবসাটা যাওয়াটাও এটা ছিল একটা উদ্দেশ্যমূলক। যেহেতু আমি যখন প্রথম ইন্স্যুরেন্স বিজনেসে যাই এবং আমি বিশেষ করে ট্যাক্সি ইন্স্যুরেন্স করি, তখন আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশিদের ভিতরে কোনো ট্যাক্সি ইন্স্যুরেন্সের কোনো ব্রোকারেজ হাউস ছিল না। ট্যাক্সি ইন্স্যুরেন্স একটু ডিফারেন্ট টাইপের ইন্স্যুরেন্স, কারণ এখানে ইন্স্যুরেন্স করতে গেলে শুধু ব্রোকারকেই সবকিছু করতে হয়। ইন্স্যুরেন্স যে পলিসিটা নেয়, যে ড্রাইভার সাহেব নেন, ওনারা কখনোই কোনো রকম ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন না। পুরোটাই ব্রোকারেজ হাউসের সাথে যোগাযোগ করতে হয়, ব্রোকারেজ হাউসকে টাকা দিতে হয়, ব্রোকারেজ হাউসকে তার পলিসি চেঞ্জ করা, অ্যাড্রেস চেঞ্জ করা, ভেহিকল চেঞ্জ করা, বেস চেঞ্জ করা, সবকিছুই ব্রোকার করতে হয়। তো এই সেবাগুলো পেতে তাদের খুব অসুবিধা হচ্ছিল বিভিন্ন সময়, যে বাংলাদেশে কোনো ব্রোকার ছিল না। তখন এই সেবার উদ্দেশ্য নিয়ে প্রথমেই আমি ইন্স্যুরেন্স ব্রোকারেজ কোম্পানি করি। পরবর্তীতে আমি বেজও করি। বেজ বলতে আপনারা জানেন যে উবার একটি বেজ, আমারও ওরকম নিউ ইয়র্ক কার অ্যান্ড লিমো একটি বেজ। উবার ইজ এ ভেরি লার্জ স্কেলে কাজ করে, আমি স্মল স্কেলের কাজ করি। আমারও ওই ধরনের অ্যাপস রয়েছে, যে অ্যাপস এর মাধ্যমে আমি প্যাসেঞ্জার পিক করি এবং প্যাসেঞ্জার ড্রপ করি। এরপরে যখন আমি 2014 সালের থেকে আমি হোম কেয়ার বিজনেসে আসলাম, যখন দেখলাম যে এটাও একটা সেবামূলক প্রতিষ্ঠান, কারণ আমাদের পরিবারের যারা সিডিপ্যাপ সার্ভিস গুলো নিচ্ছেন, বেসিক্যালি তাদের ফ্যামিলিতে একজন রোগীকে দেখাশোনা করার জন্য একজন সেবিকা প্রয়োজন বা সেবক প্রয়োজন।
বাইরের থেকে যদি কোনো সেবক বা সেবিকা যায় তখন আমাদের কালচার একটু প্রবলেম করে। আমরা যারা এশিয়ান যারা আছি তারা আমরা চাই যে আমাদের একই কালচারের লোকজনই আমাদেরকে দেখাশোনা করুক, নাহলে একই বাথরুম ইউজ করছে, একই রান্নাঘরে রান্না করছে, অনেক সময় স্টিলিং করছে কোনো জিনিস। সেই কারণে তখন সিডিপ্যাপ আত্মীয় স্বজন দেখাশোনা করতে পারবে, তখন এই সিডিপ্যাপ প্রসিডিউরটা আসে, এই প্ল্যানটা আসে। তখন আমি শুরু করি যে ঠিক আছে, লেটস ডু দ্য হোম কেয়ার বিজনেস, তাহলে আমি আমার এশিয়ান কমিউনিটিকে সেবা দিতে পারবো, এবং অ্যাকর্ডিংলি আমি এটা করে আসছি। লেটস টক অ্যাবাউট লিটল বিট অ্যাবাউট হোম কেয়ার। যেহেতু আমি শুরু করে দিয়েছি, আমি ফোমানা নিয়েও যাবো, আপনার বিভিন্ন সেক্টর আমরা কাজ করবো। 1 ঘন্টা যথেষ্ট সময় টু টাচ সো মেনি এরিয়াস। আপনি আগে বলেছেন আপনি রাজনীতি নিয়ে কথা বলতে চান না, এটা আমরা শেষ লগ্নে আসবো। আপনার রাজনীতিতে কিছু কিছু ঘটনা আপনি আমাকে শেয়ার করেছিলেন ইন পার্সন। এনিওয়ে, আপনি একটা সাকসেসফুল ব্যবসায়ী। উই কংগ্রাচুলেট ইউ ফ্রম আওয়ার শো। আমরা আপনাকে অভিনন্দন জানাই। আপনাকে নিউ ইয়র্কে এত লোকজন হোম কেয়ার করার কারণে নাকি ইন্স্যুরেন্স করার, এত লোকজন আপনাকে ভালোবাসে কেন? আই ক্যান সে অন দ্য রেকর্ড ভিউয়ার্স, আজ পর্যন্ত কাউকে শুনি না আপনাকে নিয়ে নেগেটিভ বলতে। ওয়াই? হোয়াট ইজ দ্য সিক্রেট? না, আসলে যখন আমি নিউ ইয়র্কে আসি, নিউ ইয়র্কে পার্মানেন্ট ভাবে আসি, তার আগে আমি অনেকবারই আসছি, তবে যখন পার্মানেন্ট ভাবে আসি এবং আমি যখন ব্যবসা শুরু করি, তখন আমি একটা জিনিস জানি, একটা জিনিস বুঝি, যে বাংলাদেশ কন্টেক্সটে যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য করি এখানকার নিয়ম কানুন একটু ডিফারেন্ট। যেমন বলতে গেলে বাংলাদেশ আমরা সবসময় ব্যাংকের ফাইন্যান্সের উপর বিজনেস করি, কিন্তু এখানে আমরা ব্যাংকের ফাইন্যান্সের উপর বিজনেস করি না, এখানে আমরা নিজেদের পয়সা দিয়ে বিজনেস করি। বাংলাদেশে অনেক ব্যবসায়ের ক্ষেত্রেই কিছু আমাদের অনেস্টি ডিসঅনেস্টি মিক্সিং হয়ে যেতে পারে, কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে ডিসঅনেস্টি এবং কোনো দুর্নীতি করার সুযোগ আমাদের নিউ ইয়র্কে বা টোটাল নর্থ আমেরিকাতে নাই। যদি কোনো ব্যবসায়ী কোনো রকম কোনো অসৎ পন্থা অবলম্বন করে, তবে টুডে অ্যান্ড টুমরো তাকে বিজনেস থেকে সরে যেতে হবে। যার কারণে এইটাকেই আমি পুঁজি হিসেবে কাজ করি। আমি আমার ব্যবসায় আজ পর্যন্ত কখনো অসৎ বা কোনো কাজ করিনি। আমি ব্যক্তির জীবনে কখনো কোনো অসৎ কাজ নিউ ইয়র্কে করিনি। একটা কথা আছে, আমরা অনেক সময় বলি যে ইফ ইউ হ্যাভ এ মিলিয়ন্স অফ ফ্রেন্ড ইউ হ্যাভ এ কাপল অফ এনিমি। আমারও যে এনিমি নাই তা না, কিন্তু সেই এনিমিগুলো বলবো যে ব্যবসায়িক এনিমি বা পলিটিক্যাল এনিমি। আমাকে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে ফ্রড করেছি, কারো টাকা চুরি করেছি, কারো কোনোদিন ক্রেডিট কার্ড জালিয়াতি করেছি বা ব্যাংক জালিয়াতি করেছি, অথবা কারো অর্থ নিয়ে বা কাউকে চেক দিয়ে সেই চেক বাউন্স হয়েছে। এই যে পুঁজিটা নিয়ে এসেছি, এই পুঁজিটাই হলো আমার সবচেয়ে বড় পুঁজি, এই সততা। এই সততার জন্যই আজকে নিউ ইয়র্কে আমার পপুলারিটি বেশি। সবাই একটা কথাই জানে যে ওনার সাথে পলিটিক্যালি অর কোনো অর্গানাইজেশনাল ইস্যুতে কারোর সাথে কারো দ্বিমত থাকতে পারে, কনফ্লিক্ট অফ অপিনিয়ন থাকতে পারে। একটা জায়গায় আপনি আর আমি দুজনে ইলেকশন করেছি, একটা পক্ষ জিতে গেছে আর একটা পক্ষ হেরে গেছে। যে পক্ষ হেরে গেছে সেই পক্ষ আমাকে বলবে যে না, সে লোক ভালো না, কারণ তাকে হারাই দেওয়া হয়েছে। কিন্তু ভালো নার পেছনে সে বলতে পারবে না সে আমার সাথে ফ্রড করেছে, আমার টাকা চুরি করেছে, আমার অর্থ চুরি করেছে, অনেক কিছু করেছে, এইগুলো বলতে পারবে না। যার কারণে আজকে এই পপুলারিটিতে আজকে আমার ব্যবসা এত ভালো হয়েছে।